হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে প্রগতি লাইভ শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রগতি লাইভ শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় ৩ গুণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে দেখি যে জুনের ৩০ তারিখে শেয়ারের দাম ছিল ৳৮০, কিন্তু বর্তমানে শেয়ারটি কিন্তু অলমোস্ট ৳২৬০ বা ৳২৮৫ লেভেলে উঠেছিল। তো যাই হোক, শেয়ারটি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই শেয়ারটি সম্বন্ধে জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আচ্ছা, আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি একটা আপ ট্রেন্ডের চ্যানেল মেইনটেইন করে উপরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডের চ্যানেলটি নীল যে একটা রেখার মধ্যে আবদ্ধ রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ২ টা চ্যানেল রয়েছে, একটা আপার এবং একটা লোয়ার চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু সে আপ ট্রেন্ডের চ্যানেল মেইনটেইন করে উপরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেটি বারবারই আপ ট্রেন্ডের যে চ্যানেল রয়েছে, আপার চ্যানেল, সেখানে টাচ করে কিন্তু আবারও নিচে আসে এবং এভাবে আবারও উপরে যাচ্ছে, আবারও নিচে আসছে এবং এভাবে সে কারেকশন দিয়ে উপরের দিকে যাচ্ছে এবং ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু লাস্ট ৪-৫ দিন দেখতে পাচ্ছি যে কারেকশন ফেজে ছিল। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখি অক্টোবরের ১৩ তারিখে সে সর্বোচ্চ ৳২৮৫ লেভেলে উঠে কিন্তু কারেকশনে চলে যায়। প্রায় ৫ দিন ৬ দিন কারেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি গত ২ দিন, আজ এবং গতকাল, এই ২ দিন কিন্তু আবারও মোটামুটি আপ ট্রেন্ডের একটা সিগন্যাল দিচ্ছে। দেখা যাচ্ছে যে তার অতীতের যে হিস্ট্রি, অর্থাৎ আপার চ্যানেলে টাচ করেই আবার সে লোয়ার ব্যান্ডে টাচ করে আবার উপরে যাচ্ছে। তো এই চ্যানেল কিন্তু আবারও মেইনটেইন করে সে দেখতে পাচ্ছেন এখানে যে লোয়ার ব্যান্ডের আপ ট্রেন্ডের যে চ্যানেলের লোয়ার ব্যান্ডে টাচ করেই আমরা দেখতে পাচ্ছি আবারও সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন আসলে তার জন্য সবচেয়ে বড় বাধা কিন্তু এই বক্স। আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালার যে বক্সটা রয়েছে, এই বক্স তার কিন্তু একটা বড় বাধা। এখানে তার সাপোর্ট এবং তার উপরে রয়েছে রেসিস্ট্যান্স। এখন আল্টিমেটলি সে যদি তার এই রেসিস্ট্যান্স ব্রেকআউট দিতে পারে, তাহলে আল্টিমেটলি তার কিন্তু উপরে আর তেমন কোনো বাধা নেই এবং সে কিন্তু আরও অনেক দূর যাওয়ার একটা সিগন্যাল দিবে। আশা করা যায় যদি এই লেভেলটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে, তাহলে কিন্তু আরও অনেক উপরে উঠে যেতে পারে। আর আমরা নিচের দিকে যে ভলিউম বারগুলো দেখতে পাচ্ছি, ভলিউমগুলো কিন্তু বেশিরভাগ ভলিউমই দেখতে পাচ্ছেন যে গ্রিন বারে ভলিউমগুলো হয়েছে। অর্থাৎ গ্রিন বার অবশ্যই ইন্ডিকেট করে যে যেখানে বায়ার অনেক বেশি স্ট্রং থাকে সেলারের চেয়ে, বা বায়ার যেখানে বেশি অ্যাক্টিভ থাকে সেলারের চেয়ে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রিন বারগুলো তৈরি হয়। আমরা যখনই কারেকশন ফেজে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কারেকশনে গিয়েছে, এটুকু কারেকশন ফেজ ছিল, এখানে দেখেন ভলিউম খুবই কম ছিল। আবার এখান থেকে কারেকশন ফেজ ছিল, এখানে কিন্তু ভলিউম কম ছিল। এরপরে আবার দেখেন এখানে কারেকশন ফেজে আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু কম ভলিউমে কিন্তু কারেকশন গিয়েছে আর কি। তো আল্টিমেটলি এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণ মানি ফ্লো এখানে আসলে ইনজেক্ট রয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটির যদি তার এই রেসিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারে, তাহলে আল্টিমেটলি এখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়ার একটা সম্ভাবনা আমরা এখনও দেখতে পাই। আর স্টপ লস আসলে কোথায় নেবেন? আমরা যদি এই চ্যানেল যদি গত ২ দিন আগে যদি ব্রেকডাউন করতো, তাহলে কিন্তু শেয়ারটি আবারও অলমোস্ট ৳১৯৫ বা ৳২০০ লেভেলে চলে আসতো। তো যেহেতু এখান থেকে ইউটার্ন নিয়েছে, আশা করা যায় আবার নতুন করে এখানে আমরা এটাকে একটু বড় করে দেখাই। যেহেতু আমরা এই আপ ট্রেন্ডের যে চ্যানেলের দেখেন লোয়ার ব্যান্ডে কিন্তু টাচ করেই সে উপরে গিয়েছে। এখন এই লেভেল থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখন আল্টিমেটলি তার যাত্রা কিন্তু আবার ৳২৮৫ দিকে। এই ৳৮৫ যদি ২৮৫ যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু নতুন করে তার নতুন যাত্রার পথে সে আবার এগিয়ে যাবে আশা করা যায়। তো সেই পর্যন্ত আমরা অবশ্যই একটু অপেক্ষা করব। আর আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, আমরা উইকলি চার্টেও দেখতে পাবো। আর একটু ক্লিয়ার করে দেখি। দেখেন উইকলি চার্ট আরও বেশি স্ট্রং। আমরা যদি উইকলি চার্টটা দেখি, আমরা এখানে একটু জুম করে দেখাই। দেখেন উইকলি চার্টের চিত্রটা খুবই স্ট্রং। আমরা দেখতে পাচ্ছি প্রায়
বলা যায় জুলাইয়ের 6 তারিখের পর থেকে প্রায় প্রত্যেক সপ্তাহে কিন্তু শেয়ার অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিয়েছে। মাঝে এখানে একটা সপ্তাহ একটু স্লো ছিল, এরপরে অলমোস্ট 8 সপ্তাহ পরে কিন্তু আবারও এক সপ্তাহ একটু স্লো ছিল, এবং স্লো বা কারেকশন ফেজে ছিল। সেই সপ্তাহে কিন্তু ভলিউম অনেক কম ছিল। এরপরে সে আবার যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু ভলিউম নিয়েই সে আপ ট্রেন্ডে যায়। লাস্টলি আমরা এই সপ্তাহ দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটু কারেকশন ফেজ ছিল, এবং এই কারেকশন ফেজে আমরা দেখতে পেয়েছি যে ভলিউম কিন্তু আবার অনেক কম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আগামী সপ্তাহে যদি ভলিউম বাড়ে, তাহলে এই শেয়ারটি কিন্তু তার এই রেসিস্ট্যান্স ব্রেকআউট দেওয়া তার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। আর যেহেতু এখানে আমরা প্রত্যেকটা বারই কিন্তু দেখতে পাচ্ছেন অলমোস্ট 3টা সপ্তাহ বাদে প্রত্যেকটা সপ্তাহে কিন্তু গ্রিন বারে ভলিউম হয়েছে, অর্থাৎ এখানে আসলে বায়ার অনেক বেশি স্ট্রং, এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আশা করাই যেতে পারে যে শেয়ারটি তার এই রেসিস্ট্যান্স ব্রেকআউট দিবে। তবে অবশ্যই ব্রেকআউট দেওয়া পর্যন্ত আমাদের অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা যদি এটাকে মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্ট আরও একটু ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে থাকে। দেখেন এখানে আমরা যদি মান্থলি চার্ট দেখি, তাহলে আমরা এখান থেকেও যদি ধরি, অর্থাৎ 2023-এর ডিসেম্বর থেকে যদি ধরি, তাহলে কিন্তু 2023-এর বা 2024 থেকে শুরু করি, 2024-এর জানুয়ারি থেকে যদি হিসাব করি, তাহলে অলমোস্ট 2024-এর নভেম্বর পর্যন্ত পুরা বছরটা জুড়েই কিন্তু বাই বাই মুডে ছিল। দেখেন এখানে নিচের দিকে দেখেন, যারা এখানে শেয়ারটি বাই করেছে প্রচুর বাই হয়েছে এখানে, অর্থাৎ বায়ার প্রচুর স্ট্রং ছিল। এরপরে 2024-এর শেষের দিকে যখন এটার কারেকশন ফেজে যায়, কারেকশন ফেজে কিন্তু খুবই লো ভলিউমে কারেকশন হয়। দেখতে পাচ্ছেন এখানে ভলিউম একদমই নাই বললেই চলে, খুবই লো ভলিউমে কারেকশন হয়। আর যখনই ভলিউম বাড়া শুরু করছে তখন কিন্তু সে অ্যাগ্রেসিভলি তার আগের সমস্ত রেসিস্ট্যান্সকে ব্রেকআউট করে কিন্তু উপরে চলে যায়। তার মানে এই শেয়ারটিতে আসলে প্রচুর মানি ফ্লো শুধু একদিনে না, দীর্ঘদিন ধরেই এখানে আমরা যদি দেখি নিচের দিকে প্রচুর পরিমাণ গ্রিন হিস্টোগ্রামে কিন্তু আমরা এই ভলিউমগুলো দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এই শেয়ারটি নিয়ে আসলে লং টার্ম একটা প্ল্যান ছিল হয়তো, যে শেয়ারটি অনেক ভালো মুভ করবে, তো সেটাই আসলে হচ্ছে। তো আলটিমেটলি এই শেয়ারটি যদি আমরা তার হিস্ট্রিক্যাল যদি রেসিস্ট্যান্স দেখি, তাহলে কিন্তু সে তার হিস্ট্রিক্যাল রেসিস্ট্যান্স ছিল আসলে এই লেভেলে 240 বা 50 টাকা লেভেলে, সেটাকে কিন্তু ব্রেকআউট করে এখন তার হিস্ট্রিক্যাল রেসিস্ট্যান্স ব্রেকআউটের উপরে কিন্তু অবস্থান করছে সাকসেসফুলি। তো আশা করা যায় এই শেয়ারটি কিন্তু যেহেতু তার আর সামনে কোনো রেসিস্ট্যান্স নেই, একদম রিসেন্ট রেসিস্ট্যান্স 285 টাকা লেভেল, সেটাকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু তার ভলিউম কিন্তু বলে দিচ্ছে যে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা এটা মান্থলি চার্টে দেখলাম। আমরা এখন আবারও ফিরে যাই উইক ডেইলি চার্টে ফিরে যাব। আর ডেইলি চার্টে আমরা তার হিস্টোগ্রাম, আদার্স, ম্যাকডি বা আরএসআই দেখব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আসলে লাস্ট 7-8 দিন যেহেতু কারেকশন ফেজে ছিল, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডির হিস্টোগ্রামগুলো জিরো লাইনের নিচে ছিল, এবং আজকে কিন্তু তার হিস্টোগ্রামের কালার চেঞ্জ করেছে দেখতে পাচ্ছেন। তো আশা করা যায় যদি এই নেক্সট উইক শুরুতে যদি প্লাস থাকে তাহলে হিস্টোগ্রাম কিন্তু আবারও জিরো লাইনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি উইকলিতে, ম্যাকডি উইকলিতে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে উইকলি ম্যাকডি কিন্তু খুবই স্ট্রং। শুধুমাত্র এই সপ্তাহ তার কালার কিছুটা চেঞ্জ করেছিল। তো আশা করা যায় যে হয়তো নেক্সট উইকে যদি আবার পজিটিভ হয় তাহলে ভিন্ন চিত্র দেখতে পাবেন। আচ্ছা, এখানে মান্থলিতে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে, অলমোস্ট 1 বছর পরে কিন্তু হিস্টোগ্রাম লাস্ট 2 মাস হলো, অর্থাৎ বর্তমান মাস এবং গত মাস, এই 2 মাসে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে ক্রিয়েট করেছে, এবং এই মাসে কিন্তু একটা বড় হিস্টোগ্রাম হতে যাচ্ছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ ইন্ডিকেশন যে আসলে প্রাইসের যে সিগন্যাল সেটা অবশ্যই অনেক স্ট্রং, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরএসআই দেখি, আরএসআই আমরা ডেইলি চার্টের আরএসআইটা দেখে আসবো। ডেইলি চার্টের আরএসআই একটু জুম করে দেখি। আচ্ছা, আরএসআইটা দেখতে পাচ্ছেন বর্তমান আরএসআই কিন্তু 60 লেভেল, এবং অলমোস্ট এই লেভেলে 55 লেভেলেই তার একটা সাপোর্ট জোন ছিল, সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে আবার বর্তমানে 60 লেভেলে অবস্থান করছে। আর উইকলিতে যদি দেখি, উইকলি আরএসআই অলমোস্ট 80, যেটা অবশ্যই একটু রিস্কি জোন। তো যাই হোক, এটা আহ, এই হলো ছিল বিস্তারিত আলোচনা। আর তেমন কিছু আসলে জানার নাই। আর এই শেয়ারটির আসলে আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখে আসি, আমরা শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি দেখব। আচ্ছা, ডিভিডেন্ড হিস্ট্রি দেখি।
আচ্ছা, অলমোস্ট শেয়ারটি কিন্তু ২০১৪ থেকে আমরা দেখতে পাচ্ছি ২০১৫-তে 0% ডিভিডেন্ড দিয়েছিল। এরপরে কিন্তু অলমোস্ট ২৫, ২৫, ৩০, ২০ বা অলমোস্ট লাস্ট কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ডের যে হিস্ট্রি সেটা অলমোস্ট 15% এর খুবই কাছাকাছি। তাহলে আসলে ডিভিডেন্ড বিচারে শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টালি ভালো, এটা স্পষ্ট বোঝা যায়। তো যাই হোক, এই ছিল শেয়ারটির আসলে বিস্তারিত আলোচনা। আর শেয়ারটি অবশ্য অনেকে আমাকে জিজ্ঞেস করছেন শেয়ারটি নিয়ে একটু আলোচনা করতে। তো যাই হোক, এটা ছিল প্রগতি লাইফ শেয়ারের বিস্তারিত আলোচনা। যাই হোক, শেয়ারটি কিন্তু এখনও মোটামুটি একটা, যেহেতু আপ ট্রেন্ডের যে চ্যানেল সেই চ্যানেলের মধ্যে রয়েছে, আমি বলবো যত সময় না এই চ্যানেলের বাইরে এসে যাবে তত সময় আমি বলবো যে অবশ্যই শেয়ারটি হোল্ড করা যেতে পারে। আর যদি চ্যানেল ব্রেকডাউন করে নিচে আসে তাহলে হিসাবটা অন্যরকম হবে। আর যত সময় এই চ্যানেলের মধ্যে রয়েছে আমি অবশ্যই বলবো যে শেয়ারটি আহ, ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এখানে 285 টাকার যে রেসিস্ট্যান্স সেটাকে ব্রেকআউট করলে তাহলে অবশ্যই ফার্দার এখানে নতুন কিছু আমরা হয়তো দেখতে পাবো। যাই হোক, এই ছিল প্রগতি লাইভ শেয়ারের বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, আর সবার জন্য শুভকামনা থাকলো। আর আসলে এটি শুধুমাত্র প্রাইস অ্যাকশন এবং ভলিউম বিচারে বিস্তারিত আলোচনা ছিল শেয়ারটির। আর এর বেশি কিছু নয়। যারা আসলে শেয়ারের প্রাইস ফল করলে আসলে অনেক সময় ব্লেম করেন, তো তাদের জন্য আসলে বলবো যে তারা অবশ্যই দূরে থাকতে পারেন। কারণ হলো, আমি শুধুমাত্র শেয়ারের বর্তমান প্রাইস এবং বর্তমান ভলিউম নিয়েই আমি কথা বলি। এমন হতেই পারে যে কালকে শেয়ারটির ভলিউম অনেক খারাপ হয়ে গেছে, বা কোনো একটা পলিটিক্যাল সিচুয়েশন বা আদার সিচুয়েশন শেয়ারটির গ্রাফ খারাপ হয়ে যেতেই পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময়ই আসলে তার ট্রেন্ড কিন্তু চেঞ্জ করতে পারে। তো এই জন্য আমি বলবো যে যারা আসলে ব্লেম দিয়ে থাকেন তাদের জন্য আসলে এই অ্যানালাইসিস না। যারা শেয়ারটি হোল্ড করছেন তাদেরকে বলবো যে তারা এই অ্যানালাইসিসটা শুনলে অবশ্যই তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে আর কি। এই ছিল প্রগতি লাইফের আলোচনা। যাই হোক, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই আমার পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আহ, আপনাদের হাতে থাকা শেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।